স্বামী-স্ত্রীর সম্পর্কের শক্তি, সৌন্দর্য, সম্মান, স্থায়িত্ব রক্ষার হাতিয়ার হচ্ছে পারস্পরিক ভালোবাসা। কিন্তু বছরের পর বছর ধরে এই সম্পর্কে স্বামী অথবা স্ত্রী অনেক সময় ভালোবাসার নামে নির্মম ছলনার খেলা খেলে, যেটা তার জীবন সঙ্গী ভালোবাসা ভেবে নিজের জীবনকে ধোঁকাবাজির ধূম্রজালে ফেলে দেয়। দেখে নিন আপনি সেই ধূম্রজালে আটকে আছেন কিনা। এই ভিডিওতে জানবেন স্ত্রীর ভালোবাসার নামে ছলনার কিছু লক্ষণ। জানতে পারবেন স্ত্রীর ছলনায় আপনার করণীয় সম্পর্কে। ভিডিওটি আমি দুটি পর্বে 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে সাজিয়েছি। 5টি পয়েন্ট নিয়ে আজকে থাকছে এর প্রথম পর্ব। এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন জেনে নেই ছলনাময়ী স্ত্রীর লক্ষণ। 1. স্বামীর সামর্থ্যের চেয়ে আবদার বেশি হওয়া। স্বামীকে ভালোবাসলে কোনো স্ত্রী স্বামীর দেওয়ার মতো সাধ্য নেই এমন কিছু স্বামীর কাছে চাইবে না। কিন্তু যে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না, সে স্বামীর সামর্থ্যের দিকে খেয়াল রাখবে না। যখন যা মন চাইবে সেটাই স্বামীর কাছে জোরালোভাবে চেয়ে বসবে। অন্য মানুষের উদাহরণ দিবে। স্বামী তার সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে কিছু দিলে সে সেটাকে ছোট করে দেখবে, সম্মান দেখাবে না। তার আরো ভালো কিছুর দরকার ছিল, এটা স্বামীকে বুঝিয়ে দিবে। আপনার যা করা উচিত, আপনি আপনার সামর্থ্যের বাইরে স্ত্রীকে বিলাসিতার কোনো কিছু এনে দিবেন না। আপনার যতটুকু সাধ্য আছে সে অনুযায়ী স্ত্রীকে খুশি থাকতে বুঝিয়ে বলবেন। যদি মিষ্টি কথায় কাজ না হয় তাহলে বাধ্য করবেন। যদি সে কোনোভাবেই মেনে নিতে না চায় তবে আপনি সেটাকে আর গুরুত্ব দিবেন না। মনে রাখবেন, একটা অন্যায় মেনে নিলে আর অন্যায়ের সুযোগ তৈরি হয়। 2. অন্য পুরুষের সাথে ঘনিষ্ঠতার প্রবণতা। স্বামীকে যে স্ত্রী ভালোবাসে সে অন্য পুরুষ থেকে নিজেকে সবসময় গুটিয়ে রাখবে। প্রয়োজন ছাড়া পরপুরুষের সাথে কথা বলতে চাইবে না। পরপুরুষের সাথে কখনো তার সখ্যতা গড়ে উঠবে না। বিয়ের আগে যদি ছেলে বন্ধু থেকেও থাকে, বিয়ের পরে তাদের সাথে যোগাযোগের মাত্রা একেবারেই কমে আসবে। একসময় শূন্যের কোঠায় নেমে যাবে। কিন্তু যদি এর ব্যতিক্রম হয় তবে বুঝতে হবে স্ত্রী স্বামীকে ভালোবাসার নামে ঠকাচ্ছে। অন্য পুরুষের সাথে খোলামেলা কথা বলা, ঘনিষ্ঠ চলাফেরা, পরপুরুষের সাথে নতুন পরিচয় গড়ে তুলে তাকে দেখে প্রফুল্ল হওয়া, পরপুরুষের অহেতুক প্রশংসা করা, এই সবই ছলনাময় স্ত্রীর লক্ষণ। আপনার যা করা উচিত, যদি আপনার স্ত্রীর মধ্যে এরকম লক্ষণ পান তবে তাকে স্পষ্ট করে জানিয়ে দিন আপনি এসব এক বিন্দু সহ্য করবেন না। কঠিনভাবে নিষেধ করুন। আপনার কাছ থেকে পাওয়া সব বাড়তি সুবিধা বন্ধ করে দিন। এরপরও যদি সে নিজেকে পরিবর্তন না করে তবে তাকে আপনার কঠিন সিদ্ধান্তের হুঁশিয়ারি দিন এবং নজর রাখুন। 3. তৃতীয় পক্ষের কাছে অহেতুক স্বামীকে ছোট করা। আপনার প্রতি আপনার স্ত্রীর ভালোবাসা না থাকলে তার জন্য আপনি যত কিছুই করেন না কেন সে মানুষের কাছে আপনাকে খারাপ বা ছোট বানানোর চেষ্টা করবে। আপনার দোষ ত্রুটিগুলো প্রকাশ করে দিবে। আপনার নামে মিথ্যা বদনাম করবে। আপনার সম্মান রক্ষার আগ্রহ তার মধ্যেই থাকবে না। ভালোবাসা না থাকলে এই কাজগুলো সে করবে তার সাথে আপনার স্বাভাবিক সম্পর্ক থাকা অবস্থায়। ঝগড়ার সময় হলে ভিন্নভাবে দেখবেন। আপনার যা করা উচিত, এই ব্যাপারগুলো বুঝে উঠতে আপনার সময় লেগে যাবে, কিন্তু যখন বুঝতে পারবেন প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করুন। তার এসব ব্যবহার আপনাকে কতটা আহত করে সেটা তার সামনে প্রকাশ করুন এবং তাকে জানিয়ে দিন সে আপনার সাথে যা করছে আপনিও তার সাথে তেমনই করবেন এবং আপনি এসব মেনে নিবেন না। যদি সে চরিত্রহীন না হয়, আপনার কঠোরতা ও ভালোবাসা তাকে আপনার প্রতি দুর্বল করে দেবে। 4. স্বামীর অসুস্থতায় যত্নশীল না থাকা। যে স্ত্রী স্বামীকে ভালোবাসে সে স্বামীর অসুস্থতায় নিজের শরীরের কথা ভুলে যায়। আপনি যদি দেখেন আপনার স্ত্রী আপনার অসুস্থতায় তার নিজের আগ্রহে আপনার সেবা করছে না, আপনার অসুস্থতা নিয়ে চিন্তাশীল নয়, আপনার চিকিৎসার ব্যাপারে তার তেমন কোনো প্রচেষ্টা নেই, আপনি শারীরিক কষ্টে কষ্ট পেলেও তার স্বাভাবিক জীবনযাপনে কোনো প্রভাব পড়ছে না, তবে জেনে রাখবেন সে আপনাকে ভালোবাসে না। আপনার যা করা উচিত, তার সাথে খোলামেলা আলাপ করুন। সে আপনাকে ভালোবাসে নাকি অন্য কাউকে ভালোবাসে তাকে জিজ্ঞেস করুন। তার ব্যাপারে খোঁজ নিন সে অন্য কারো প্রতি আসক্ত কিনা। যদি আসক্ত হয় তবে তার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিন। যদি সে স্বভাবগতই নিষ্ঠুর হয় তবে তাকে পরিষ্কারভাবে জানান সে আপনাকে যতটুকু করবে আপনার কাছ থেকে ততটুকুই পাবে, এর বেশি নয়। আপনিও তার সাথে এরকম আচরণ করা শুরু করুন। এতে সে নিজের ভুল বুঝতে পারবে এবং নিজেকে সংশোধন করবে। 5. স্বামীর লোকজন সম্মান ভালোবাসা দেওয়ার পরেও তাদের প্রতি হিংসাত্মক আচরণ করা। বেশিরভাগ মেয়েরা শ্বশুর বাড়িতে অত্যাচারিত না হলে স্বামীর লোকজনের সাথে হিংসা করে না, মিলেমিশে থাকতে চায়।
কিন্তু যদি দেখেন আপনার স্ত্রী আপনার পরিবারের মানুষের দ্বারা নির্যাতনের শিকার হয়নি, বরং সে যথেষ্ট সম্মান, আদর, ভালোবাসাই পায়, এরপরও যদি সে আপনার কাছে আপনার পরিবারের লোকজনের নামে নানান বদনাম করে, তাদের সাথে হিংসা করে বেড়ায়, তবে জানবেন সে আপনাকে ভালোবাসে না। কারণ স্বামীকে ভালোবাসলে স্বামীর লোকজনের সাথে অকারণে কোনো মেয়ে হিংসা করে না। আপনার যা করা উচিত, প্রথমে ভালোভাবে যাচাই বাছাই করুন। তবে এই ব্যাপারটা যাচাইয়ের জন্য আপনাকে নিরপেক্ষ ভূমিকা অবলম্বন করতে হবে। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা বুঝতে হবে। যদি একাধিকবার প্রমাণ পান আপনার স্ত্রী দোষী, তবে তার বিরুদ্ধে সোচ্চার হন। ছলনাময়ী স্ত্রীর লক্ষণগুলো যা আমি এতক্ষণ বর্ণনা করলাম, সেগুলো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এক একজনের এক এক রকম হতে পারে। যদি আপনার স্ত্রী আপনার বা আপনার পরিবারের লোকজনের দ্বারা জুলুম অত্যাচারের শিকার হয়ে আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকে, তবে তার মধ্যেও কিছু কিছু লক্ষণ দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে নিজের দিকে ফিরে তাকানো, নিজের ভুলগুলি খোঁজার চেষ্টা করা এবং তার মন জয় করা। কারণ আপনার পৃথিবীর সুখ সৃষ্টিকর্তা আপনার স্ত্রীর মাঝেই রেখে দিয়েছেন। ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত ও প্ররোচিত করুন। কমেন্টে আপনার মতামত জানান। আপনার মতামত আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।